দর্শক সকলকে হ্যালো বাংলার অফিসিয়ালি ফেসবুক পেজে স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা পল্টন মোড় থেকে। যেমনটা দেখতে পাচ্ছেন যে পল্টনে কিন্তু অন্যান্য দিনের মতো আজকেও স্বাভাবিকভাবে যানবাহন চলাচল এবং মানুষের চলাচল রয়েছে। দর্শক, আজ 13ই নভেম্বর সাবেক সরকার প্রধান শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে। কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল আজ। সেই লকডাউনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে রাজধানী এবং দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দিয়েছে কিছু নাশকতাকারীরা। ধারণা করা হচ্ছে হয়তোবা এরা আওয়ামী লীগেরই হয়তোবা দোষর, তবে এখনো তাদের পরিচয় পুরোপুরি ভাবে কিন্তু নিশ্চিত করতে পারেনি পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত রয়েছে তারা। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করছে সাধারণ মানুষ এবং যানবাহন কিন্তু অন্যান্য দিনের মতো আজও চলাচল করছে। অর্থাৎ এটি দেখে কোনোভাবেই কিন্তু বোঝার উপায় নেই যে আজকে কোনো একটি দলের লকডাউন কর্মসূচি রয়েছে এবং সেটিকে স্বাগত জানিয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেটি পালন করছে। এটি কিন্তু কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না। সাধারণ মানুষজন কিন্তু আতঙ্কে রয়েছে গত কয়েকদিন ধরেও। তারপরও স্বাভাবিকভাবে মানুষ ভেবেছে আজকে হয়তো বা একটু কম বের হবে, কিন্তু আজকে সকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু মানুষ চলাচল করছে, তাদের অফিসে যাতায়াত করছে। বিভিন্ন যানবাহনও কিন্তু অন্যান্য দিনের ন্যায় আজও চলাচল করছে। এটি দেখে কোনোভাবেই কিন্তু ধারণা হচ্ছে না যে আজকে আওয়ামী লকডাউনে কেউ সাড়া দিয়েছে, বরং আওয়ামী লকডাউনকে ভরসা করার জন্য কিন্তু মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক এবং জুলাই গড়ে ওঠা সংগঠনগুলো। তারা যেমনটা বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা রাজপথে চায়, তাদের সঙ্গে তারা মোকাবেলা করতে চায়। এমনকি গতকালকে ডাকসু নেতৃবৃন্দ এবং জুলাই গড়ে ওঠা সংগঠনগুলো কিন্তু কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কিন্তু রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে। এমনকি নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাথে কিন্তু ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছে ডাকসু নেতৃবৃন্দ। দর্শকদের যেমনটা দেখতে পাচ্ছেন, দর্শকদের বেশ কয়েকদিন ধরে কিন্তু ঢাকা শহরে কিন্তু একাধিক বাসে কিন্তু আগুন দিয়েছে দুর্বৃত্তরা, এমনকি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে জনমানবে কিন্তু খুবই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যার ফলশ্রুতিতে কিন্তু রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি অভিযানও কিন্তু পরিচালনা করছে। গতকাল রাত থেকে কিন্তু ব্যাপক পুলিশ এবং বিজিবি সহ র্যাব এর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং তাছাড়াও কিন্তু টহল চলমান রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নড়ে চড়ে বসেছে আওয়ামী এই লকডাউনকে কেন্দ্র করে। ঢাকা শহরকে আজকে একটি শান্ত পরিবেশ উপহার দেওয়ার জন্য খুবই স্বাভাবিকভাবে কিন্তু যান চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াত রয়েছে এবং বিভিন্ন দোকানও কিন্তু ইতিমধ্যে খুলেছে।
দর্শক, গতকাল কিন্তু কার্যক্রমে নিশ্চিত থাকা আওয়ামী লীগের প্রায় কয়েকশত নেতা কর্মীকে কিন্তু ফার্মগেট এলাকা থেকে আটক করেছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে কিন্তু বেশ কিছু নেতা কর্মীকে কিন্তু আটক করেছে এবং তাদেরকে নাশকতা মামলা সহ বিভিন্ন মামলায় কিন্তু গ্রেফতারও দেখানো হয়েছে। এছাড়াও জুলাই আগস্টে যে তারা ফ্যাসিস্ট কার্যক্রম পরিচালনা করেছিল সে সকল মামলাও কিন্তু অনেককে গ্রেফতার দেখানো হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আওয়ামী যে লকডাউন কর্মসূচি আজকে ডেকেছিল, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ তাদের এই কার্যক্রম তাদের এই কর্মসূচিকে কিন্তু জনগণ তেমন সাড়া দেয়নি। অর্থাৎ আমরা বলতে পারি যে সাধারণ মানুষ কিন্তু এই লকডাউনে সাড়া দেয়নি, বরং এই লকডাউনের বিপক্ষে তারা আজকে অবস্থান নিয়েছে এবং যাতে তাদের এই লকডাউন কর্মসূচি সফল না করতে পারে সেজন্য কিন্তু রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ থেকে শুরু করে জুলাইয়ের যে শক্তি ছিল সেই শক্তিগুলো। দর্শক, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মামা, আজকে যান চলাচল কেমন দেখছেন? তো পাতলা, যান পাতলা পাতলা। হ্যাঁ, মানুষজন কেমন? একদম কম। আজকে তো আওয়ামী লীগের লকডাউন ছিল, আপনি কেন বাইরে এসেছেন? আজকে আমি বাইরে। হ্যাঁ, আওয়ামী লীগের সব মরে গেছে গা। আওয়ামী লীগের কোনো দরকারই নেই দেশের জন্য। হারা মানুষকে ক্ষতি করা, ধ্বংস করা, পরিবর্তন করবো দেশে অনেক বর্তমানে। বিএনপি কি যাই যে কোনো লোক আমরা আন্দোলনে নামবো, দেশ শান্তি যেভাবে ওইভাবে করব। আজকে তো আওয়ামী লীগের লকডাউন ছিল, সেটি এইসব মানবো না, আমরা এইসব মানি না। এরকম মানানোর কোনো দরকারই পড়ে না। দেশ যেমনি আছে এমনি চলতে থাকুক, এটাই ভালো। দর্শক, একজন পথচারী যেমনটা বলছিল যে আজকে আওয়ামী লীগের ডাকা যে লকডাউন সেটিকে তারা মানে না, বরং দেশ বর্তমানে ভালো চলছে, এভাবেই চলতে থাকুক। দর্শক, র্যাব বিজিবির কিন্তু তল্লাশি অভিযান বিভিন্ন এলাকায় চলমান রয়েছে। বিশেষ করে শিশু একাডেমি, এরপর আইসিটি ডিভিশন অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে শুরু করে ফার্মগেট, কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সহ গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি অভিযান চলমান রয়েছে। একই সাথে গুলিস্তান 0 পয়েন্ট থেকে শুরু করে দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টও কিন্তু এই তল্লাশি অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন যে আজও কিন্তু আমরা এখন পর্যন্ত নাশকতামূলক কোনো কর্মকাণ্ড সকাল থেকে রাজধানীতে ঘটে গেছে এমনটা কিন্তু জানতে পারিনি। তবে গতকাল কিন্তু রাতেও বেশ কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নাশকতাকারীরা এবং বাসে আগুন দিয়েছে গতকাল। এবং তার অর্থাৎ আওয়ামী যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল তার পরপরই কিন্তু নাশকতাকারীরা তথা বিভিন্ন মহল থেকে যেমনটা ধারণা করা হচ্ছে যে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, এমনটা কিন্তু ধারণা করছে বিভিন্ন রাজনৈতিক শক্তি এবং জুলাই গড়ে ওঠা শক্তি। তারা বলছে যে আজকে তারা যদি মাঠে নামে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে এবং তাদেরকে দেখা মাত্রই আইনের হাতে তুলে দেওয়ারও কিন্তু আহ্বান জানিয়েছে।
দর্শক এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিব, আবারও আপনাদের সাথে অন্য কোনো জায়গা থেকে সরাসরি যুক্ত হয়ে নিব। সে পর্যন্ত হ্যালো বাংলার অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন এবং সবার আগে সব ধরনের খবর পেতে এখনো আমাদের পেজটি যারা ফলো করেননি আমাদের পেজটি ফলো করে রেখে দিবেন এবং আমাদের লাইভটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার স্বার্থে।